ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে অপূর্ব স্বাদের ধোকার ডালনা রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি ছোলার ডাল। ডালটি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা হলো দেশি ছোলা, তাই সাইজে একেবারে ছোট। ডাল থেকে জলটা একেবারে ঝরিয়ে নিয়েছি। তো এখানে একটি মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের ভেতরে দিয়ে বেটে নেব। এখানে বাটার সময় একটি টিপস ফলো করতে হবে, সেটা হলো খুব মিহি করে বাটলে ধোকার ডালনা খেতে ভালো হবে না, একটু দানাদার রাখতে হবে। সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এই রেসিপিটিতে সব কটা টিপস যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমাদের ধোকার ডালনা অসাধারণ স্বাদের হবে আর একটিও ভেঙে যাবে না। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার একটি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, খুব অল্প পরিমাণে সর্ষের তেল, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং, দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এই মশলাগুলো আমরা পরে ব্যবহার করব, তাই এখানে খুব অল্প পরিমাণে দিলাম। এবার বাটা ডালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে ডাল বাটা ধুয়ে রাখা জলটাও দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আঠালো হয়ে আসবে, তখনই আমরা ডালটা নামিয়ে নেব। এখানেও একটি টিপস ফলো করতে হবে, সেটা হলো ডালটি কোনোভাবে যেন কড়ার তলাতে লেগে না যায়, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে ডালটি কিন্তু তলা থেকেই জমে ওঠে। তো দেখো, ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর ডালটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আঠালো হয়ে গেছে। এবার একটি থালাতে যে কোনো ধরনের তেল লাগিয়ে নেব। এইভাবে তেলটা লাগানোর কারণে ধোকাগুলো খুব মসৃণভাবে তৈরি হবে আর কাটার পরে খুব সুন্দরভাবে উঠে পড়বে। বাটা ডালটি থালার উপরে রেখে দিচ্ছি, এরপর ছড়িয়ে দেব। এখানে আরেকটি টিপস ফলো করতে হবে, সেটা হলো ডাল বাটাটি খুব মোটা করে ছড়িয়ে দিতে হবে আর ওপর থেকেও খুব মসৃণ করে রাখতে হবে, তাহলে ধোকাগুলো দেখতে বেশি ভালো লাগবে। 20 থেকে 30 মিনিট মতো রেখে দিলেই ধোকাগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। দেখো, তো আমি এবার একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝে যাবে, ছুরিতে কিন্তু একদমই ডাল বাটা লাগছে না, আবার ধোকাগুলো খুব সুন্দরভাবে উঠে পড়ছে। তো আমি এখানে ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি, তোমরা এখানে যে কোনো শেপ দিতে পারো। তো ধোকাগুলো ডায়মন্ড শেপই সাধারণত হয়ে থাকে, তো আমি এখানে এই শেপটাই দিলাম। তো একটি থালাতেও ঢেলে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওপর থেকে নিচ থেকে কত সুন্দরভাবে মসৃণভাবে তৈরি হয়ে গেছে। তো এই টিপসগুলো ফলো করলে ধোকাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলের ওপর ধোকাগুলো ভেজে নেব। সাদা তেলের ওপরেও ধোকাগুলো ভাজা যাবে, তো আজকে সর্ষের তেলে ভাজছি। আর 5 থেকে 6টি মতো ধোকা আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখানে আরেকটি টিপস তোমরা ফলো করবে, ধোকাগুলো ভাজার সময় অল্প অল্প করে নিয়ে ভাজবে, নইলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে তোমরা এখানে আরও তেল বেশি দিয়েও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তবে এখানে তোমরা আরও লাল করে ভাজতে পারো, তাহলে ধোকাগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার সর্ষের তেলে দিচ্ছি তেজপাতা, গোটা এলাচি আর দারচিনি। এবার দিলাম আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেব লঙ্কা বাটা। লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো, আজকে আমি বাটাটা ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ তো অবশ্যই লাগবে। নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে টমেটো বাটা। এখানে বেশি করে মশলাটা কষানোর প্রয়োজন নেই, যেহেতু এখানে কাঁচা মশলা আমি তেমন কিছু ব্যবহার করলাম না, আর যেহেতু এটা নিরামিষ তরকারি। আর সবশেষে দিচ্ছি 2 থেকে 3টে কাজু বাদাম বাটা। 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা তৈরি করে নিয়েছি। এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে আরেকটি টিপস ফলো করতে হবে, সেটা হলো ঝোলটা যখন ফুটে উঠবে তখনই ধোকাগুলো দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ধোকাগুলো আবারও ভেঙে যাবে। তো নামানোর আগে অবশ্যই 1 চামচ গলানো ঘি দিতে হবে, আর চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। মিষ্টি মিষ্টি খেতে চাইলে দিয়ে দেবে। ভাত রুটি দুটোর সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।